ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এবং জানাতে আমাদের সাথে মৎস্য ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। এই কর্মসূচিতে তো দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের ঢল নেমেছে। তো আপনি এখন এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার চিত্র সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। তারা সকাল থেকে যেমনটি বলছিলাম এবং দেখাচ্ছিলাম আপনার মাধ্যমে, এই মার্চ ফর কর্মসূচি এটি সফল করতে কিন্তু দলমত নির্বিশেষে দেশের এবং রাজধানীর আশপাশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এসেছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। এরই মধ্যে দেখছেন যে মানুষের যে ঢলটি নেমেছে আসলে এই মার্চ ফর গাজা কর্মসূচির শেষে কিন্তু মানুষ হলো একে একে বের হয়ে আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখছি আবার ঠিক এই কর্মসূচিতে অংশ নিতেও কিন্তু এখন পর্যন্ত মানুষ ভেতরে দিকে রওনা দিয়েছেন, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখী কিন্তু মানুষ এখনও আছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু এই কর্মসূচিকে সফল করতে এবং ফিলিস্তিনের প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াতে কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের ইসরায়েলের যেই বর্বরোচিত হামলা, তাদের যেই আগ্রাসন, সেটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ তারা জানিয়েছেন এবং পাশাপাশি ফিলিস্তিনিদের উপরে যেই গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা বন্ধের দাবি কিন্তু জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের মানুষ যেটি বলছেন যে ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে যার মাধ্যমে তারা অর্থ আহরণ করে সেই সমস্ত খাতগুলো বন্ধ করে দেওয়ার জন্য তাদের যে সমস্ত পণ্যগুলো আছে সেগুলো দেশবাসী যাতে বর্জন করে সেই দাবিও তারা কিন্তু জানাচ্ছেন এবং সেই তাদের যে ইসরায়েলি যে সমস্ত পণ্যের লিফলেট আকারে তৈরি করে তাদের একটি পণ্য তালিকা নির্ধারণ করে সেই তালিকাগুলো কিন্তু আসলে মানুষের হাতে বিতরণ করতে আমরা দেখেছি। যেমনটি জানেন যে বিভিন্ন বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট ছিল যেগুলো দিয়ে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে, সেই নির্ধারিত পয়েন্টগুলো দিয়েই মানুষ কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমরা সকাল থেকে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এই কর্মসূচিটিকে সফল করতে কিন্তু যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারাও কিন্তু কাজ করেছেন। যেই সমস্ত মানুষেরা এই সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে এসেছিলেন সকাল থেকে, তাদেরকে আমরা দেখেছি যে এই স্বেচ্ছাসেবক দল কিন্তু সুশৃঙ্খলভাবেই তাদেরকে ভেতরে প্রবেশ করিয়েছেন। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দল স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণেও এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য কিন্তু এখানে হলো সার্বিকভাবেই তারা প্রস্তুত ছিলেন এবং রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেমন সরব উপস্থিতি ছিল, তেমনই কিন্তু এই স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো সামগ্রিকভাবে যদি বলতে চাই যে এই ছোট থেকে শিশুরাও এখানে এসেছেন এবং সেই শিশুরা এবং মা বোন অনেকেই কিন্তু এখানে এসেছেন। যেই ফিলিস্তিনে যেই মা বোনদেরকে আসলে নির্বিচারে হত্যা করা হচ্ছে, তাদের সেই আকুতি, তাদের সেই আর্তনাদ আসলে সহ্য করতে না পেরে এখানে এসে আমাদের কাছে অনেকেই চোখের পানি ছড়িয়েছেন এবং তারা চান যে এমন নারকীয় হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ যাতে বন্ধ হয় এবং বিশ্বে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন এবং পাশাপাশি আজকের এই যে কর্মসূচিটি সেটিকে সফল করতেই কিন্তু তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। যেমনটি দেখছেন যে এর মধ্যে কিন্তু আয়োজনটি শেষ হয়ে গেছে এবং ভেতর থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসলে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছেন এবং প্রত্যেকটি মানুষের মনেই কিন্তু আজ এই একটি দাবি যে ফিলিস্তিনে যেই ইসরায়েলি আগ্রাসন চলছে সেটি যাতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাক এবং পুরো বিশ্ব মুসলিম একত্রিত হয়ে এর যাতে তীব্র প্রতিবাদ জানায় সেটিও কিন্তু তারা দাবি করছেন।
যেমনটি জানেন, বাংলাদেশে এই ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেই হত্যাকাণ্ডটি ঘটেছে, বোম মেরে মানুষকে আইডেন্টিফাই করে যেই হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধেই কিন্তু আজকে এখানে মানুষ এসে দাঁড়িয়েছিলেন এবং এই মানুষরাই কিন্তু আসলে চান যে বিশ্ব মুসলিমে যাতে হলো শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং প্রতিটি মানুষ যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে এবং পুরো বিশ্ব যাতে একত্রিত হয়ে এর তীব্র নিন্দা জানায়। যে এটি হলো বাংলাদেশের মধ্যে, এর আগে বিচ্ছিন্নভাবে হলেও এটি ছিল বাংলাদেশের মধ্যে সব থেকে বড় দলমত নির্বিশেষে মার্চ ফর গাজার সব থেকে বৃহৎ কর্মসূচি, যা সফল করতে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এসে এখানে উপস্থিত হয়েছিলেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সারা, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।